কোরআনের কথা বলছে, তাদের কাছে লক্ষ লক্ষ মানুষের সমাগম হচ্ছে, তারা কোরআনের কথা বলি আবার ঈমান নষ্ট করছে, ঠিক না? আবার এই কোরআন পড়ি আবার আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমগণ ঈমানকে মজবুত করে দিচ্ছে, ঠিক না? এই জন্য সব ওয়াজ শোনা যাবে না, বুঝতে হবে এই থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পন্থী কিনা। তার ওয়াজ অর্থাৎ তার কণ্ঠস্বর যেমনই হোক, তার আলোচনা আমার শুনতে হবে। আর আলোচনা যতই মধুর হোক, কিন্তু সে বাতিল, তার আলোচনা শোনা যাবে না। এমন সুরলিত কণ্ঠে ওয়াজ করে ঈমান নষ্ট করছে মনে আছে না নাই? একেবারে ইমিডিয়েটলি যে বাইরা হচ্ছে, আমরা সবাই মোবাইলের মধ্যে পাচ্ছি যে নবীকে কাউ বয় বলা হচ্ছে, বলে না? তুমি শুধু এটাই দেখলা, নবী যে লক্ষ লক্ষ সাহাবীদের ইমাম ছিল এবং সমস্ত নবীদের ইমাম ছিল, সেটা কি তুমি দেখো না? নবীজির শানগুলো তোমার চোখে পড়ে না? নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাবিব আপনি যদি ইচ্ছা করেন দুনিয়া থাকতে পারেন, অন্যথায় আপনি আরশে আজিমও থাকতে পারেন, বলেন না সুবহানাল্লাহ। আপনাকে ইখতিয়ার দেওয়া হয়েছে, আপনি যেখানে ইচ্ছা সেখানে থাকতে পারেন। এই যে গত মাস চলে গেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার আলোচনা সবাই শুনেছি। সাপে দংশন করেছে, সাপে দংশন করার সাথে সাথে সারা শরীর অর্থাৎ বিশ্বে জড়িত হয়েছে। সাপে দংশন করার পর একটা মানুষ কতক্ষণ বাঁচতে পারে? সারা শরীরে যখন বিষ এসে যায় তখন তার মৃত্যু অনিবার্য, ঠিক না? কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মৃত্যু সেখানে অনিবার্য ছিল, ওখানে তার মৃত্যুটা ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইখতিয়ার দিয়েছেন, হাবিব আপনি কাউকে মৃত্যু দিতে পারবেন, আবার কাউকে মৃত্যু থেকে ফিরিয়ে আনতে পারেন। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই দিন থেকে 12 বছর পর্যন্ত জীবিত ছিল, বলেন না সুবহানাল্লাহ। যেই দিন উনি ইন্তেকাল করেছেন, ওই যে বিষের সাপের বিষের ক্রিয়ায় সে ইন্তেকাল করেছিল। 12 বছর পরে সাপের বিষ ক্রিয়া ওনার শরীরের মধ্যে আবার প্রবাহিত হয়েছে। ওনার মৃত্যুটা ছিল ওই গুহার মধ্যেই, কিন্তু নবীজির মৃত্যুটাকে 12 বছর পেছনে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীজির ইখতিয়ার আছে না নাই? এগুলো চোখে পড়ে না, নবীজির শান চোখে পড়ে না। শুধু নবীজির শানটাকে তবে কমানো যায় ওই বিষয়গুলো তারা খোঁজে। অর্থাৎ একটা কথা আছে না, দেখতে না জানলে চরণ বাঁকা, এরকম শব্দ আছে না নাই? এদের এইগুলা কি, এই জন্য বলছি এদের এই কথা শোনা যাবে না। বুঝতে হবে এই আলেমকে আহলে সুন্নাত জামাতের আকীদা পন্থী কিনা, এগুলো আমাদের আগে জানতে হবে, বুঝতে হবে, অতঃপর তার আলোচনা শুনতে হবে। অন্যথায় বাতিলের আলোচনা শুনতে শুনতে একটা সময় ঈমান নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? আজ খাজা গরিবী নওয়াজ রাহমাতুল্লাহি আলাইহি উরুস মুবারক, বলেন সুবহানাল্লাহ। আমার একটু সামনে দিকে আগায় বসে দুরূদ শরীফ পড়ি। আল্লাহ